আমিষ ও নিরামিষ। জনৈক আশ্রমাধ্যক্ষ সাধু ব্যক্তির সহিত আলাপ প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি বলিলেন, সাধু, সন্ন্যাসী, যতি, ব্রতী, তপস্বী, ব্রহ্মচারী ও বিধবার পক্ষে এদেশে নিরামিষ আহারই গ্রহণীয়। আরবে বা ইউরোপে সাধক মাত্রই নিরামিষ আহার করতে বাধ্য নন। তবে জীবের প্রতি করুণা বুদ্ধিতে বিগলিত হৃদয় অনেক মহানুভব ব্যক্তি আহারে জীবহিংসা সাদরে সব দেশেই বর্জন করে থাকেন। আমার নিজের তুচ্ছ একটা শরীরের পোষণের জন্য আমি যদি জীবহিংসা না করি তবে তা নিশ্চয়ই প্রশংসার বিষয় হবে। কিন্তু শরীর পোষণের প্রয়োজনে নিতান্তই স্বাস্থ্য রক্ষার দাবিতে যদি কেউ নির্লোভ মনে পরিমিতভাবে মাছ বা মাংস সেবন করেন তবে তার বিরুদ্ধে সম্মার্জনী হস্তে রুদ্ররূপ ধারণ করার কোনো যুক্তিসঙ্গত কারণ দেখি না। কে কি খায় আর কে কি খায় না তা নিয়ে তাকে ঘৃণা বা বিদ্বেষের দৃষ্টিতে না দেখাই সঙ্গত। কোনটা কার খাদ্য আর কোনটা কার অখাদ্য তা অনেক সময়ই পূর্বপুরুষদের আচার দিয়েই নির্ধারিত হয়। একজন বাঙালি ব্রাহ্মণ মৎস্যকে অবাধে একটি নিত্য প্রয়োজনীয় খাদ্য বলে মনে করেন, কিন্তু এই সেদিন পর্যন্ত পেঁয়াজ কখনো তাঁর হেঁসেলে ঢুকতে পেত না। অথচ অন্য কোনো প্রদেশে গেলে হয়তো দেখতে পাবে যে উৎকট নিরামিষাশী সজ্জনটি অনায়াসে এবং গোগ্রাসে পলাণ্ডু ভক্ষণ করছেন। যার পূর্বপুরুষেরা মৎস্যাশী বা মাংসাশী তার পক্ষে নিরামিষ খাওয়া অনেক সময়ই কষ্টকর। বাঙালিরা মাংস অতি অল্পই খায়। মাংসের প্রতি বিশেষ রুচি সাধারণ বাঙালির নেই। অথচ এমন দেশ আছে, এমন জাতি আছে যেখানে এবং যাদের ভিতরে মাংসকেই পৃথিবীর শ্রেষ্ঠ খাদ্য বলে গণনা করা হয়। কিন্তু তাদের মধ্যেও এমন উপদেশ শোনা যায় যে জীবহিংসা যদি করতেই হয় তবে সংখ্যায় যত কম জীবের প্রাণান্ত ঘটাতে পারো তারই চেষ্টা করো। মাংসটির প্রতি বাঙালির ভক্তি কম, যদিও বাঙালিদের মধ্যে শাক্ত বা কালী ভক্তের সংখ্যা অত্যন্ত অধিক। মা কালীর ভক্ত হয়েও মাংসাস্বাদনের প্রতি যারা আসক্ত নয় তারা কিন্তু মাস্টার সত্যই পরম ভক্ত। এদের যদি জোর করে মৎস্য সেবন বন্ধ করে দেওয়া হয় তবে এরা একটা অত্যাচার হলো বলে মনে করবে। অতএব বাঙালি বলে কাউকে অপছন্দ করতে হয় করোগে, কিন্তু মছলিখোর বলে ঘৃণা করার মধ্যে কোনো যুক্তি নাই। সাধু ব্যক্তির লোভকে বর্জন করবেন, এইটি হচ্ছে সাধুত্বের একটি পরম শর্ত। লোভ যিনি বর্জন করেছেন তিনি যদি মাছ মাংস প্রয়োজন বুঝে নিতান্ত সীমিত পরিমাণে সেবন করেন করুন গে, কিন্তু লোভ যিনি পরিত্যাগ করেছেন তিনি যদি সঙ্গে সঙ্গে লোভনীয় বস্তুটিকেও পরিত্যাগ করে চলতে পারেন তবে সোনায় সোহাগা। অখণ্ডের আহারীয় নির্ণয়। শ্রী শ্রী বাবামণি বলিলেন, অখণ্ডদের পক্ষে আহারের কোনো নির্দিষ্ট গণ্ডি থাকবে না, থাকতে পারে না। নিজ নিজ প্রয়োজন বুঝে লোভের বশে নয় বা ফ্যাশনের দায়ে নয়, প্রত্যেকে আহারীয় নির্ধারণ করবে। কিন্তু চিরাচরিত কোনো শিষ্ট প্রথার বা কল্যাণজনক নিষেধের উল্লঙ্ঘন তারা কখনো করবে না। যারা আচার্য তাদের পক্ষে বক্তৃতা দিয়ে ভালোমন্দ বুঝাবার চেষ্টা না করে নিজ আচরণের দ্বারা উপদেশ প্রদান করতে হয়। এসব স্থলে তাদের পক্ষে এমন আহারীয় গ্রহণ কর্তব্য যা সহজ প্রাপ্য, লোভ প্রশমক ও সরল জীবনযাপনের উপযোগী। এজন্যই আমি অখণ্ডপন্থী যতির পক্ষে অনাড়ম্বর কিন্তু পুষ্টিকর নিরামিষই সঙ্গত মনে করি। কুমার কুমারী বিধবা ও বিপত্নিক ব্যক্তিরাও নিজদিগকে আংশিকভাবে জ্যোতি শ্রেণীভুক্ত বলেই মনে করবেন।
কিন্তু গৃহীদের দেহের ক্ষয়ের দিক দেখতে গেলে মৎস্য মাংস তাদের নিকটে চিরকালের জন্য নিষিদ্ধ করে রাখা সঙ্গত নয়। আমিষ ও নিরামিষের কলহ। শ্রী শ্রী বাবামণি বলিলেন, আমিষ ও নিরামিষ নিয়ে গুরুতর কলহ চলেছে। একদল আরেক দলকে নিজ নিজ মতে আনবার জন্য শিষ্টতার ও যুক্তির সীমা পর্যন্ত অতিক্রম করে যাচ্ছেন। কিন্তু সত্যি সত্যি নিরামিষের যদি কোনো প্রকৃত গুণ নাও থাকে, তবু চিরকালের একটা সাত্ত্বিকতার মানসিক সংস্কার হলেও এর সঙ্গে আছেই। অনেক কাল আমিষাশী থেকে মাঝে কতক দিন নিরামিষ খেয়ে লোকে মনে করে থাকে একটু শুদ্ধাচারী হলাম, একটু শুদ্ধ মনা হলাম। সুতরাং নিরামিষকে স্থানচ্যুত করার সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক বিঘ্ন বিদ্যমান। তাই জোর করে জ্যোতিদের ভিতর থেকে নিরামিষকে দূর করা সম্পূর্ণ অসম্ভব। তাই যারা আমিষের সমর্থনে শক্তিক্ষয় করেন, তাদের পক্ষে বৃথা তর্কে শক্তিক্ষয়ের অভ্যাস ছেড়ে দিয়ে অন্য পন্থা নেওয়া কর্তব্য। দেশে একদল আমিষাশী আর একদল নিরামিষাশী থাকিবেই। সকলকে একই দলভুক্ত করিবার চেষ্টা চিরকালই ব্যর্থ হইবে। আমিষাশীরাও ধর্ম সাধনা করিবে, নিরামিষাশীরাও ধর্ম সাধনা করিবে। অনেক সময় উভয়েরই ভগবানকে ডাকিবার প্রণালী একই হইবে, কিন্তু বিভিন্ন জনের কর্ম প্রকৃতির পার্থক্য হেতু আহারের পার্থক্য ঘটিবে। ধর্মের জন্য কাহাকেও মাছ বা মাংস পরিত্যাগ করিতেও হইবে না। নৃমুণ্ড মালিনী, রক্তবীজ সংহারিণী, রণ চামুণ্ডা, শ্মশানকালীর উপাসককেও হয়তো দেহের প্রয়োজনে নিরামিষ আহার করিতে হইতে পারে। আবার যমুনা পুলিন বিহারী, বেণু নিনাদকারী, জিত মনসিজকান্তি শ্রীকৃষ্ণের উপাসকেরও হয়তো প্রত্যহ মাছ মাংস খাইতে হইতে পারে। উপাস্য দেবতা নির্বাচিত হইবেন হৃদয়ের প্রয়োজন বুঝিয়া, আর আহারীয় বস্তু নির্বাচিত হইবে দেহের প্রয়োজন বুঝিয়া। কদাচিৎ এমন হইতে পারে যে রণক্ষেত্র বিহারী, বন্দুকধারী সিপাহী নিরামিষ আহার করিবেন, আবার বেদান্ত বিচারকারী ধর্মপ্রচারব্রত পুরোহিত আমিষ আহার করিবেন। তবে এরূপ দৃষ্টান্ত কিছু বিরল হইবে। মোটামুটি কথা এই যে সাধারণত শিল্পী, মজুর, চাষি, খালাসি বা যোদ্ধার খাদ্য আমিষ এবং ধর্মপ্রচারক, অধ্যাপক, দার্শনিক বা যোগীর খাদ্য নিরামিষ হওয়া স্বাভাবিক। সাধারণত চির ব্রহ্মচর্য পরায়ণ সন্ন্যাসীর পক্ষে নিরামিষ এবং গৃহীদের পক্ষে আমিষ খাদ্য স্বাভাবিক। সাধারণত বাল্যে নিরামিষ, যৌবনে আমিষ, বার্ধক্যে নিরামিষ আহারই স্বাভাবিক। সাধারণত অমাবস্যা ও পূর্ণিমায় উদরকে যথাসম্ভব বিশ্রাম দান করিয়া শুক্লপক্ষে নিরামিষ এবং কৃষ্ণপক্ষে আমিষই স্বাভাবিক। সর্বজনীনভাবে সামিষ বা নিরামিষ আহারের ব্যবস্থা দেওয়া অসম্ভব। তবে এইটুকু নির্ভুল যে মাছ মাংস খাও না খাও, পেঁয়াজ রসুন, পক্ষী মাংস ও ডিম্ব প্রভৃতি সাধ্যমতো বর্জন করা অধিকাংশ স্থলে আবশ্যক। আহারীয় নির্বাচন ব্যাপারটা লইয়া ভারতীয় সাধক সমাজে বড়ই কড়াকড়ি দেখা যায়। কেহ কেহ এমন পর্যন্ত বলিয়াছেন, এক মছলি খায় কোটি গোদান করে তব भी পাপ নাহি যায়। অর্থাৎ একটি মাছ খাইলে এত পাপ হয় যে 1 কোটি গোদানেও সেই পাপের খণ্ডন হয় না। কিন্তু এক টুকরা ছাগ মাংস সহ রুটি ভক্ষণ করিলে কতখানি পাপ হয়, তাহার বর্ণনা কোনো প্রবচনে পাওয়া যায় না। ইহা হইতেই কতকটা ধারণা করা যাইবে যে মৎস্যাশীদের প্রতি অধিকাংশ ধর্মমতীয়দের কি পরিমাণ বিরক্তি রহিয়াছে। এই বিরক্তির মূল কতটা রহিয়াছে কেবল লোকপ্রথার মধ্যে,
আর কতটা রহিয়াছে সত্য সত্য সাধনে বিঘ্ন ঘটিবার সম্ভাবনার মধ্যে, ইহা বিচার করিয়া দেখিবার সময় আসিতেছে। কারণ খাদ্যাভাবে দেশের অমৎস্যাসীরা বেদম ও বেপরুয়া মৎস্য সেবন শুরু করিয়াছে, এবং চিরকালের মৎস্যাসীরা ধর্ম সাধনা করিবার আকাঙ্ক্ষায় মৎস্য সেবন পরিত্যাগ করিতেছে। প্রকৃত প্রস্তাবে আহারীয় নির্বাচন প্রতিটি মানুষের নিজ নিজ রুচি ও প্রকৃতির উপরে নির্ভর করে। যে এইরূপ কর্ম করিয়া জীবনাতিপাত করিতে অভ্যস্ত, তাহার আহারীর রুচিও তাহার সহিত কতকটা সামঞ্জস্য রাখিয়া চলিতে বাধ্য। এই বিষয়ে গীতার সপ্তদশ অধ্যায়ে অষ্টম, নবম, দশম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলিতেছেন, আয়ু সত্য বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রস্যা স্নিগ্ধা স্থিরা হৃদ্যা আহারা সাত্বিক প্রিয়া। অর্থাৎ যাহাতে আয়ু, সত্য, উৎসাহ, বল, স্বাস্থ্য, সুখ ও রুচি বৃদ্ধি হয়, এবং যাহা সরস, স্নিগ্ধ, দেহের সারাংশের উৎপাদক ও তৃপ্তিকর, সেই আহারই সাত্ত্বিকগণের প্রিয়। কট্টম্ল লবণাতুষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহীনঃ আহারায় রাজস শ্রেষ্ঠা দুঃখ শোকামায় প্রদাহ। অর্থাৎ অতি কটু, তিক্ত, অতি অম্ল, অতি লবণ, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, ঝাল, অতি রুক্ষ, বিদাহী, দাহকর, সর্ষপাদি, দুঃখ শোক রোগপ্রদ খাদ্যই রাজসিক ব্যক্তিদের প্রিয়। জাত জামং গতরসং পুতিপর্যুষিতঞ্চ যৎ উচ্ছিষ্টমপি চামেধ্যং ভোজনং তামস প্রিয়ম। অর্থাৎ শীতল, রসহীন, দুর্গন্ধ, বাসি, উচ্ছিষ্ট ও অমেধ্য অপবিত্র যে আহার, তাহাই তামসিক ব্যক্তিগণের প্রিয়। সুস্পষ্ট দেখা যাইতেছে যে মানুষের রুচি নিজ নিজ প্রকৃতিরই অনুসরণ করে। প্রকৃতির পরিবর্তনের দ্বারাও তাহা হইলে আহারের রুচি পরিবর্তন সুসাধ্য ব্যাপার। আর রজগুণ প্রধান কার্যসমূহেই যদি তোমাকে ব্যাপৃত থাকিতে হয়, তাহা হইলে রজকর্ম দ্বারা ক্ষয়িত দেহের রজ অংশের সামঞ্জস্য রক্ষার্থ রাজসিক আহার্য গ্রহণের প্রয়োজন পড়িবে। মোট কথা, শরীরের প্রকৃত প্রয়োজন না বুঝিয়া লোভ বশে আহারেও নির্বাচন করিও না। লোভ ব্রহ্মচর্যের যত বড় শত্রু, প্রয়োজন বশাৎ গৃহীত এক টুকরা মাছ বা মাংস ব্রহ্মচর্যের তত শত্রু নয়। লোভ প্ররোচনায় যদি কেহ সাত্ত্বিক খাদ্যও প্রয়োজনের অতিরিক্ত পরিমাণে ব্যবহার করে, তাহা হইলে তাহা দ্বারাও ব্রহ্মচর্যের দারুণ ক্ষতি সাধিত হইয়া থাকে। রসনা যে জয় করে নাই, উপস্থ জয় তাহার সাধ্যাতীত। জিহ্বাকে যে শাসনে আনিতে পারে নাই, ভোগেন্দ্রিয়ের উত্তেজনাকে সে সহজে শান্ত করিতে পারে না। এই জন্যই শ্রীমদ্ভাগবতে অবধূত ব্রাহ্মণ মহারাজা যদুকে উপদেশ দিতেছেন, তাবৎ জিতেন্দ্রিয় ন স্যাৎ বিজিতান্যেন্দ্রিয়ং পুমান ন জয়েত রসনং যাবৎ জিতং সর্বং জিতে রসে। অষ্টম অধ্যায়, একাদশ স্কন্ধ। অর্থাৎ রসনাকে জয় করিতে বাকি রাখিয়া অন্য সকল ইন্দ্রিয়কে বশীভূত করিলেও কোনো ব্যক্তিকে জিতেন্দ্রিয় বলা চলে না। কারণ এক রসনাকে জয় করিলেই সকল ইন্দ্রিয়ের পরাজয়, এবং এক রসনার প্রশ্রয়ে সকল ইন্দ্রিয়ের প্রশ্রয় ঘটিয়া থাকে। বলিতে কি, রসনার লুলুপতার নিকট বারংবার পরাজিত হইয়াও যে ব্যক্তি নিজেকে ত্যাগী, সংযমী ও জিতেন্দ্রিয় বলিয়া প্রচার করে, আমি প্রাণান্তেও তাহার কথা বিশ্বাস করি না। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বিবাহিতের জীবন সাধনা অষ্টাদশ পত্র, অখণ্ড সংহিতা পঞ্চদশ খণ্ড, অখণ্ড সংহিতা ষষ্ঠ খণ্ড ও সংযম সাধনা। হরি ওম।